রেকর্ড করে দিলাম। রেকর্ড অন করছি। আমি আবার একটু শুরুতেই বলে নিই যে আমাদের ব্যানার একটা বানাচ্ছি আমরা, একটা ওয়েলকাম ব্যানার বানাবো, যেটা কিনা এই নর্মাল এই সোশ্যাল মিডিয়ার যে পেজ রেশিও, পেজ রেশিও থেকে নিলে হবে না। সেখানে আমাদের কি করতে হবে, কাস্টম সাইজে ক্লিক করতে হবে এবং কাস্টম সাইজে গিয়ে আমাদের যে সাইজের ব্যানার আমরা বানাতে চাইছি সেই সাইজ নিতে হবে। তার আগে আমাদের এখানে ইউনিটটা চুজ করতে হবে। এখানে ইউনিট চুজ করতে হবে। এখানে 4টে ইউনিট আছে, পিক্সেল, ইঞ্চেস, মিলিমিটার আর সেন্টিমিটার। আর যেহেতু আমরা বড় ব্যানার করব, ইঞ্চি অনুযায়ী করব আমাদের, ওই জন্য ইঞ্চিটা আমরা এখানে সিলেক্ট করেছি। করে আমার যে ব্যানারের সাইজ ছিল 2 ফুট 10 ইঞ্চি, তো ওই জন্য সেখানে হচ্ছে যে তার মানে 34 ইঞ্চি হয়। 2 ফুট মানে 12 দিয়ে 24 আর 10 মানে 34 ইঞ্চি। আর হচ্ছে 2 ফুট হচ্ছে হাইটটা 24 ইঞ্চি। এই রেখে আমরা ক্রিয়েট নিউ মেসেজে ক্লিক করেছি। করলে আমাদের এই ইন্টারফেসটা চলে এসেছে। এবার আমাদের এখানে কি করেছি, ওয়েলকাম ব্যানার বলে আমরা লিখেছি। আমি শুধু ওয়েলকাম লিখলাম। যদি এখানে ওয়েলকাম লিখলে এরকম আসছে। আমি যে কোনো একটা নিতে পারি, আমার কাজের সময় কম লাগবে, বা এখান থেকে একটা ভালো কনসেপ্ট আমি পাবো এখানে। আচ্ছা, এটা যদি আমরা নিতে পারি, দেখি তো আমি এটা নিয়েছি, আমি কি বলে টেমপ্লেটটা নিয়েছি। তো এখানে আমি লিখি শিক্ষা ভবন। শিক্ষা ভবন লিখলাম। এটাকে বড় করে দিচ্ছি। টেক্সটটা হচ্ছে ব্লু। ব্লু টেক্সট নিলাম, শিক্ষা ভবন। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা লিখছি ওয়েলকাম। ওয়েলকাম লিখলাম। এখন লিখছি কিউআর। কিউআর ছোট করবি। তো এটা আমরা কি করছি, যদি এলো করে দিই এবং এর একটা ব্যাকগ্রাউন্ড শেপ আমরা নেব। শেপ, শেপ নিলাম। এই শেপটার কর্নার, রাউন্ড কর্নার একটু দূর করে দিচ্ছি আমি। রাউন্ডেড কর্নার করলাম। এবং এর কালার দেব ব্লু, নেভি ব্লু। এবং এর বর্ডারও দেব একটা, বর্ডার দেব ইয়েলো। বর্ডার নিলাম কালার, সরি কালার ইয়েলো। তাহলে এই যে শেপটা নিয়েছি তার বর্ডার ইয়েলো, যেটা টেক্সট সাইজের যেটা আছে, টেক্সট যে সাইজটা আছে সেটাও
কি হলো? হ্যাঁ, দেখুন না ওই ল্যাপটপটা নেই, দেখবি দেখুন। আচ্ছা তাহলে শিক্ষা ভবন হলো, ইউ আর ওয়েলকাম দিলাম। আচ্ছা, এখানে আমরা কি লিখবো? এখানে আহ, বাংলায় যদি লিখি, আমি এখানে বাংলার টেক্সট লিখবো যে ভবনে আপনাকে আন্তরিক ভবনে আপনাকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগতম। এখানে লিখলাম বেঙ্গলি, আমি এখানে লিখলাম, ওই জন্য এইভাবে দিলাম। আমাদের উচিত ছিল ওই উপরে বাংলায় লেখা, কিন্তু অভিষেক ভবন আপনাকে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের পথে আমরা আপনার সঙ্গে আছি। এটা বেশ ভালো একটা কোটেশন পেয়ে গেলাম। লিখেছি এইটুকুন, বাকিটা ওরা দিয়ে দিয়েছে এখানে। চ্যাট জিপিটি এটা হচ্ছে ফেসিলিটি, এটা তো নিলাম এখানে, পেস্ট করে দিলাম। তো এবার আমরা কি করব? এখান থেকে টেক্সট ফরম্যাটটা একটু, আচ্ছা তার আগে টেক্সট কালারটাকে আমরা ব্লু দেব। হ্যাঁ, এবার হচ্ছে ফন্টটা যদি আমরা চেঞ্জ করি, শিক্ষা ভবনে আপনাকে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের পথে আমরা আপনার সঙ্গে আছি। এই টেক্সটটা যদি আমরা রাখি, ভালো লাগবে? তো এটা কেমন লাগবে ঠিক জানি, ঠিক আছে, দেখি কেমন লাগে। তো আমরা এখানে বর্ডারটাও কপি করে নেব, এখানে সেট করে এটাকে এগুলো করতে হবে। পজিশন করে আমরা এটাকে ব্যাকওয়ার্ড করে দিলাম, আর হচ্ছে এর বর্ডারটাকে আমরা ব্লু করে দেবো। হলো, এবার টেক্সটটাকে একটু বাড়িয়ে দিই। শিক্ষা ভবনে আপনাকে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম, আপনার উচ্চ ভবিষ্যৎ গঠনের পথে আমরা সঙ্গে আছি। এই হলো, এটাকে আমরা ব্লু করে দেবো। থাক, এটাকে সেম
পজিশনে যাই, অসুবিধা লাগে না। এটাই হলো আবার পজিশন। স্যার এই পজিশন অপশনটা কোথায় গিয়ে ক্লিক করতে হবে বলুন তো, এলিমেন্টসে গিয়ে? না কেন, আপনার যে কোনো অবজেক্ট আপনি ক্লিক করবেন, যে কোনো অবজেক্ট ক্লিক করার পরে এই এখানে আছে পজিশন, আচ্ছা, এমনি নর্মাল পেজে ও থাকবে না। যে কোনো একটা অবজেক্ট ক্লিক করবেন আপনি, করলে এখানে থাকবে পজিশন। পজিশন, আচ্ছা, এখানে ওকে আপনার যেটা টেক্সটের যত রকম ডিজাইন গুলো আছে, মানে অপশন গুলো রয়েছে, তার পাশে শেষে থাকবে পজিশন। এখানে থাকতে পারে, এখানে ওকে, থাকতে পারে, এরকম দেখে নেবেন একটু। তো পজিশনে ক্লিক করবেন, তো অ্যারেঞ্জ আর হচ্ছে লেয়ার, লেয়ারে গেলে আপনি লেয়ারটা পাবেন এইভাবে। তো লেয়ার গুলো আপনার যে লেয়ারটা দরকার সেই লেয়ারটা একটু খুঁজে নেবেন কোথায় আছে। এই আচ্ছা, এটাকে আমরা ব্লু যদি করি তো ব্লু হয়ে গেল। আর হচ্ছে এদিকে ব্ল্যাকটা ই হলো, ব্যাস। তাহলে এটা আমাদের হয়ে গেল কাজ। আবার পজিশন, নেক্সট এটা না, এটা, এটাকে আমরা সেম ভাবে ব্লু ডার্কটাকে ইয়েলো এটা করে দেবো। দিয়ে আবার পজিশন, আর একটা আছে ব্লু ইয়েলো। তাহলে আমাদের দেখুন ডিজাইনের ব্যাপার, এটা ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার একটা পজিশনে যাব আমি, গিয়ে এই যে আছে এগুলো, এগুলো আমি ইয়েলো করে দিতে পারি, না ব্লু করে দিচ্ছি, এটাও ব্লু করে দিলাম। বেশ, এই যে টেক্সটের অপশন রয়েছে, একে আমি ব্লু করে দেবো, ব্লু। আচ্ছা, এখানে লোগোটা একটুখানি হয়ে আছে, লোগোটা আমি এনে দেবো এখানে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা এখানে থাকবে, সেট করে রইল। আচ্ছা, এবার আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে এখানে, 8768252187 প্লাস 9153154469। এটাকে আমি একটু গ্রুপ করে সরিয়ে দেবো। এখানে আমরা কি করব, দুটো লাইন ছাড় ছাড় হয়ে গেছে না বেশি। আচ্ছা, আমরা পাশে পাশে কি দিতে পারবো? হ্যাঁ, পাশে দেওয়া যাচ্ছে। আর 8768291531। তো
এই টেক্সটটাকে আমি বোল্ড করে দিলাম, পেছনের কালারটাও ব্লু করে দিলাম। বেশ। 8768252187915215 হয়ে গেছে। আর এটা হচ্ছে লোকেশন। লোকেশন হচ্ছে আমাদের দক্ষিণ বারাসাত। গ্রুপ করলাম। আর এটাকে একটু সাইজটা বাড়িয়ে দিচ্ছি। এবার এই যেটা করতে হবে, এই টেলিফোনের সোজায় এটাকে দিলাম, আর এটাকেও এখানে দিলাম। এটাকে ব্লু করে দেবো আমরা। দূরে হয়ে গেছে। BHSHIM বারাসাত। দক্ষিণ বারাসাত। আচ্ছা, দক্ষিণ বারাসাত ফন্টটাকে আমরা একটু চেঞ্জ করে নেব। আচ্ছা, তাহলে এই আমাদের মোটামুটি ওয়েলকাম ব্যানার রেডি হয়ে গেল এক প্রকার। এবারে আমাদের কি করতে হবে, এখানে যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমাদের সরাতে হবে। কিরকম সরাতে হবে, একটা ফ্রেমের মধ্যে আছে এই ইমেজটাকে আমরা একটা ওয়েলকাম এলিমেন্ট একটা অ্যাপ্লাই করবো এখানে। ওয়েলকাম ইমেজ অ্যাজ ওমেন। ওয়েলকাম। গাড়ি আমাদের নেই না। হ্যাঁ, গুগল থেকে একটা ফটো নিয়ে এই নিচে গাড়ি রাখে আর ওর গাড়ি রাখতে আসতে এই করেন। ওয়েলকাম আছে দেখি।
এগুলো নয় রে বাবা, একটা কোনো মহিলাকে দিতে হবে। এবার কি লিখতে হবে? ওয়েলকাম এন্ড ইংরেজি দিতে হবে। প্রেজেন্টেশন ক্লাস বেস সার্ভিস এরকম আসছে। অনেকে লিখেছে ভালো ভালো মোটামুটি, কিন্তু নেবো কোনটা? আচ্ছা, ইনকামের টেক্সট ওয়েলকাম 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 টু ইন্ডিয়া। এটা নেবে তো, দেখি কপি ইমেজ, এটা ফ্রেমে করে নিচ্ছি এটা। হ্যাঁ, তোর কথাই তো কাজে লেগে গেল। আচ্ছা, কিন্তু এটা টেক্সট চাপা পড়ে গেল। হয় আউটপুট নিতে হবে। দিদিতে বড় কথা হচ্ছে ইয়ে তো ওই, কি বলে ওটা, ইয়েস না, ওই কারণে নেয় না ওই। হ্যাঁ, নেয় না কটন তো। এটা আমাদের আর কি আছে, এই মহিলাকে দেওয়া যেতে পারে তো। আর রিলেটেড কি আসছে, কোনটা নেওয়া যেতে পারে এখান থেকে? বলুন এখান থেকে কোনটা নিলে ঠিকঠাক লাগবে। হ্যাঁ, এটা ভালো। এটা কোনো বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে হলে ভালো হতো মনে হয়। এটা কি গুগল থেকে নিচ্ছেন স্যার? হ্যাঁ, গুগল থেকে নিচ্ছে, ওখানে ভালো পাচ্ছি না বেশি। হুম। আর সেটাই দেখি, নিয়ে দেখি কপি ইমেজ করলাম, করে আউট করে দিলাম। ও আবার সাইড হয়ে যাচ্ছে।
হুম এরকম করা যায়। হুম, স্যার এটা ঠিক আছে, এটা ভালো লাগছে। তাই না? আচ্ছা বেশ, তাই হোক। তাহলে এই মোটামুটি কাজ কাম শেষ হলো। ভিডিও দেখো, তো এটা গেল মোটামুটি, তাহলে এরকম থাক। আচ্ছা নেক্সট এবার আমরা যেটা করবো এখানে ফ্রেম নেওয়া যায় কি দেখি, এখানে ফ্রেম নেওয়া যায় কি দেখি, ফ্রেম এইখানে ফ্রেমটা নিলাম, এটা হচ্ছে আপনার ফ্রেমটা আমরা দিলাম এই যে, আর এটা হচ্ছে এই। এবার হচ্ছে আমরা এখানে কেটে দিলাম, মানে কালারটা আউট করে দিলাম, মানে ফিল কালারটা। বর্ডারটাকে শুধু নিয়ে নেবো আমরা এখান থেকে, বর্ডার আচ্ছা, এটা স্যার যদি এই জিনিসটা আরেকবার একটু দেখান না, আমি বুঝতে পারছি না এটা। কোনটা কোনটা, বর্ডারটা, ওই যে আপনি ফ্রেমটা এই করলেন না পুরো বর্ডার বর্ডার, পেইন্ট হুম এটা বলো। ফ্রেম না, এটা বর্ডার। আচ্ছা আমি হুম, বর্ডারটাকে আপনাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে, নতুন করে নিচ্ছি। দেখুন ফ্রেম নেবে এখান থেকে, ফ্রেম বলছি, শেপ, এই যে শেপ, শেপ নেবেন, নিয়ে যে বিভিন্ন রকম শেপ গুলো আছে, আমরা এই রেক্টেঙ্গেল শেপটাই নিচ্ছি, নিলাম, বাইরে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, করে এখানে আমরা সেট করে দিচ্ছি ধারে গিয়ে, দিয়ে আমরা এই পুরো সেম পেজ যেখানে আছে পেজটাকে সেম করে নিচ্ছি, নিয়ে নিলাম, হলো। এবার যে শেপটা নিলাম, শেপটার এই যে ফিল কালার যেটা আছে, ইয়েলো সরি ব্লু হয়ে আছে, এই যে ফিল কালার এখানে ক্লিক করলাম আমরা। এখান থেকে কি করতে পারবো, কালার চেঞ্জ করতে পারি আমরা, আদারওয়াইজ কি করতে পারি, এটা নো কালার করে দিতে পারি, তাহলে এখানে আর কোনো কালার থাকবে না। শেপ যেটা নিলাম, সেই ও বুঝলাম। শেপে কোনো কালার রইলো না আর। এবারে এই শেপটা সিলেক্ট হয়ে আছে, আমরা এই অবস্থায় যাবো কোথায়, স্ট্রোক স্টাইল, দিলে পরে এখানে বর্ডারটা নিতে পারবো স্ট্রোক, এটাকে বাড়িয়ে আমরা মোটামুটি, যেহেতু একটু সাইজটা বড় নিতে হবে আমাদের, মানে বড় সাইজের মানে একটু স্ট্রোকটা বাড়াতে হবে, 12 থেকে 14 এরকম একটা সাইজ নিতে হবে, নিলাম, নিলাম। এবারে যে স্ট্রোক নেওয়া হয়ে গেল, এবারে স্ট্রোকের ব্ল্যাক হয়ে আছে, আমি চাইলে এখান থেকে এই স্ট্রোক কালার, এটা স্ট্রোক কালারকে আমি আবার আমার মতন করে কালার দিয়ে নিতে পারি, কেমন এরকম, বেশ ব্লু কালারই রইলো বলুন, ব্লু কালার। তাহলে এবার ব্যাপারটা বোঝা গেছে তো এবারে, আবার কি দেখাতে হবে, অসুবিধা নেই, বলতে পারি, যদি অসুবিধা বলুন। না এটা বুঝি। আচ্ছা বলছি কি স্যার, এই যে আপনি এটা তৈরি করছেন এটা ব্যানারের জন্য, মানে এটা কোনো ফেসবুক পোস্ট সাইজ না তাই তো? না না না, এটা ব্যানার সাইজ, আমরা তো আপনাকে দেখালাম এর আগে, যেটা ব্যানারের সাইজ যেটা আচ্ছা 2 ফুট 10 ইঞ্চি হচ্ছে আপনার উইথটা, আর হাইট হচ্ছে আপনার 2 ফুট, ঠিক আছে, ওই জন্য 2 ফুট 10 ইঞ্চি, মানে এবার ইঞ্চিতে করেছি আমরা, মানে আপনার 24 আর 10 34 হচ্ছে উইথ, আর হচ্ছে 24 ইঞ্চি হচ্ছে আপনার হাইটটা হাইট। করেছি আমরা, হ্যাঁ। হুম করার পরে আমরা এই শেপটা পেয়েছি, আমরা নিয়ে সেখানে ইয়ে পেজটা রেশিওটা পেয়েছি, সেখানে আমরা কাস্টমাইজ করে কাজ করছি এগুলোকে নিয়ে। ওকে হুম তো এবার যেটা বিষয় হচ্ছে, আমরা যে টেক্সটটা আমরা শুরুতেই নিয়েছিলাম, এই টেক্সটটা আমরা একটু কাজ করব, আপনাদের এই ছোট ছোট কাজগুলো একটু করবেন আপনারা, আমি যদি দেখাই, এখন এলিমেন্টে আসছি, এখন আমরা এলিমেন্ট থেকে আমি এখানে একটু গ্লো লাইন, এই শব্দগুলো ব্যবহার করে মনে রাখবেন, GLOW, গ্লো, LINE, গ্লো লাইন বলে আমি সার্চ করলাম, দেখুন বিভিন্ন টাইপের গ্লো আসছে এখানে লাইনগুলোর,
এখানে না, এইগুলোতে। তো এখানে সি অলে ক্লিক করবো আমরা। সি অলে ক্লিক করলে আমাদের বিভিন্ন টাইপ অফ গ্লো লাইন আমরা পাবো এখান থেকে, কেমন? এখান থেকে যেটা আমাদের ইচ্ছা হবে, প্রয়োজন হবে, সেটাকে নিয়ে আমরা সেট করতে পারবো। আমাদের যে টেক্সট গুলো আমরা ইউজ করছি বা গ্রাফিক্স মানে বানাচ্ছি, সেটাকে আরো গ্লেজি করে দেবে। আমি এই যে দেখতে পাচ্ছেন গ্লো লাইন, এই লাইনটা আমি নিচ্ছি এখান থেকে। নেওয়ার পরে দেখুন আমি ছোট করে নিচ্ছি এখান থেকে। এই যে টেক্সট আমাদের আছে এখানে, আহ, এইখানে আমরা মেবি দেখুন এখানে দিলাম এইটা, সরি ওটা ধরতে পারছি না, দেখে গেলে বোধহয়। ঠিক আছে, অসুবিধা এইটাই আছে। এটাকে আমরা একবার পজিশন করব, পজিশন করে শিক্ষা ভবনের ব্যাকে দিয়ে দেবো এটাকে। ও অলরেডি ব্যাকে আছে এখানে, আচ্ছা, এখানে আছে। আর সেটা কোথায়, সেটারও পেছনে চলে যাবে এটা। শেপটাকে আমরা এখানে সেইখানে শেপে এটা ওর উপরে শেপটাকে তুলে দিচ্ছি। এটা হলে শেপ এবং শেপের পিছনে রইলো এই ব্লু লাইনটা। এটা ওর ভালো লাগছে এখানে, কেমন একটা এখানে গ্লোটা চেঞ্জ যদি করি আমি, এই গ্লোটা যদি কেমন লাগবে দেখি, এই গ্লোটা নিয়ে দেখি বরং। পজিশন, এই গ্লোটা আমি এই গ্লোটাকে ডিলিট করে দিচ্ছি। এই গ্লোটাকে আমি এইখানে যদি রাখি, পজিশন গ্লো, না তাও যদি এখানে বেমানান লাগছে, তো আমি গ্লোটাকে এটা নিলাম এখানে। আচ্ছা, এটা গেলে এটা এই তো হ্যাঁ, এটা বেশি ভালো লাগবে। এটা আউট করে দিলাম, এটা এই পিছনে দিলাম, এই পিছনে দিয়ে দিলাম। এটা হচ্ছে এই, এবার হচ্ছে এটা আপনার এটাকে একটু এইটা একটু ঠিক আছে, এটা অসুবিধা নেই, এরকম থাক। আর হচ্ছে এটাকে আমাদের কি করতে হবে, টেক্সটের উপর দিতে হবে এখানে, ওয়েলকাম টেক্সট। আর কি ছিল ওটা, আর যেটা বোঝা গেছে তো, লাইনটা আমি সেট করলাম এখানে। এবার দেখুন এখানে সাদার উপর অতটাও কেমন লাগছে, কিন্তু মানে ব্যানারের পরে বা বানানোর পরে ভালোই লাগবে এটা দেখতে, কেমন? এটা হালকা গ্লো শিক্ষার নিচে অবস্থান করছে এখানে। তো আমি আরেকটু দেখি, এখানে পজিশন ভিউটা যদি চেঞ্জ করতে পারি কালারটাকে, হ্যাঁ, এই কালারটাকে যদি আমি ইয়েলো করি, আর
একটু আমরা okay, এরকমই রইলো। আচ্ছা, এবারে আমাদের কি করতে হবে, এই টেক্সট গুলোকে এখনো এফেক্ট দেওয়া হয়নি। এফেক্ট দিয়েছিলাম, দিইনি তো। তো এই টেক্সটের উপরে এফেক্ট ব্ল্যাক ব্ল্যাক ট্রান্সপারেন্সি আচ্ছা, এটা রইলো মোটামুটি থাক ওইরকমই। নেক্সট হচ্ছে ওয়েলকাম, একেও এফেক্ট দেবো আমরা। এই শ্যাডো এফেক্ট ঠিকঠাক আছে। গেল, এখানে বেশি কি দেওয়া নেই, ফোন নাম্বারটা একটু আমরা শ্যাডো দেবো এখানে এফেক্ট। স্যার এই ট্রান্সপারেন্সি ব্ল্যাক ব্লার এগুলো যে করছেন না, মানে এটার পারপাসটা কি করার? বুঝতে পারছেন না? না। সে কি বলবেন তো, দাঁড়ান। এই দেখুন, এটা নর্মাল টেক্সট, তাই না? আমরা এফেক্টে গেছি, যে আমরা কি করেছি এখান থেকে এই যে শ্যাডো অ্যাপ্লাই করছি, শ্যাডো, ঠিক আছে? টেক্সট শ্যাডো দিচ্ছি, দেখুন শ্যাডো ট্রান্সপারেন্সি দেখুন কি বার আছে দেখুন। আচ্ছা। একটু বাড়ালে বুঝতে পারবেন। হ্যাঁ। মানে এই যে টেক্সটটা পিছনে একটা আলাদা শ্যাডো মানে ছায়া পড়বে, কেমন? এটা হচ্ছে ট্রান্সপারেন্সি বলে। এটা অত বোঝা যাচ্ছে না, এটা ইয়েলো অ্যাকচুয়ালি। দাঁড়ান আমি আপনাকে এটা দাঁড়ান। হুম, এই দেখুন আপনাকে বুঝতে আরো সুবিধা হবে। এই অফসেটটা কমানো আছে এখানে, অফসেট বারে দেখতে পাচ্ছেন, দেখুন এই দেখুন একটা টেক্সটের হ্যাঁ পিছনে আর হ্যাঁ একটা হ্যাঁ, শ্যাডো পড়ছে না? বুঝেছি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইটাই হচ্ছে ওর কাজ। এবার এটা হুম দিলাম এরকম ভাবে, এই ব্লারটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে হালকা ছায়া মতো পড়ে আছে দেখুন। হুম, ওকে, নর্মাল বুঝেছি। টেক্সটের থেকে এবার এই টেক্সটে মানে ভাষা ভাষা অবস্থায় রয়েছে, বা অনেকটা বেশি উঠে আছে বা চোখে লাগছে এরকমই মনে হচ্ছে। এই জন্য এগুলো করা হয়, কেমন শ্যাডো অ্যাপ্লাই করতে হয়।
আবার আমরা এটা কি করবো, এর উপর সেম ভাবে আমরা আবার এখানে এফেক্টে যাব, গিয়ে এরও ট্রান্সপারেন্সি বাড়াবো, অস্থির একটু বাড়িয়ে দেবো, দিয়ে ব্লাড একটু বাড়িয়ে দেবো, দিলে এটাও ওই রকমই লাগবে। এই দেখুন। আচ্ছা, তখন আর শ্যাডোটা ক্লিক করতে হচ্ছে না, তাই তো? হ্যাঁ, শ্যাডো তো ক্লিক, শ্যাডো ক্লিক ও, হয়ে আছে, শ্যাডো অলরেডি ক্লিক আছে। হয়ে আছে বলেই আমরা এগুলো করতে পারছি, না হলে আমাদের আচ্ছা, এর নান হয়ে থাকবে, এরকম হয়ে থাকবে। আর সেটা আচ্ছা। ক্লিক করলে আবার এরকম আবার আমাদের রেডি করতে হবে এটাকে। এই ক্লিক করবেন, করে একটা কাজ করে একদিন দেখুন, শ্যাডো যখন কালার চেঞ্জ করবেন না, এসব ব্ল্যাক দিলেন, তারপরে অপশন গুলো আপনি পাবেন না, শুধু কালার গুলো পাবেন, তখন কি করবেন, এই কালার পাশে এই কালারের যে সাদা অংশটা আছে আবার ক্লিক করবেন একবার, এই করলে তবে অপশন গুলো শো করবে সামনে, এখানে ওটা চলে যাবে কালার বার, অপশন শো করবে। এবার এখানে আপনাকে ট্রান্সপারেন্সি করতে হবে, দেখলো যেমন আপনার দরকার হবে তেমন করে নেবেন। এই দিলাম, মোটামুটি মানানসই হয়ে গেছে, দিয়ে আমি এটা অফ করে দিলাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ওয়েলকাম ব্যানার মোটামুটি রেডি, সিম্পলের উপর দিয়ে আর ঠিকঠাক আছে, সমস্যা নেই। এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, দেখুন আমি এখানে চাইছি বর্ডার, বিও এআর বিআর, গ্লো বর্ডার লিখে দিই, বিএলও ডব্লিউ গ্লো বিওআর বিআর বর্ডার। গ্লো বর্ডারও তাই আসবে এখানে, গ্লো বর্ডার, গ্লো বর্ডার, গ্লো বর্ডার, এই বর্ডারটা যদি আমরা অ্যাপ্লাই করি এখানে, কালার তো আছে, চেঞ্জ করতে পারবো। এখানে গ্লো বর্ডার, এখানে আমরা যদি এটাকে ইয়েলো ব্লু, হালকা আমরা এখন দেবো, ট্রান্সপারেন্সি কমাতে পারি, এই ট্রান্সপারেন্সি যদি কমিয়ে দিই একটু, এই না। আচ্ছা, এবার আমরা এটা কপি করে নেব, নেওয়ার পর তো এইটা হচ্ছে এখানে দেওয়া হলো বর্ডারটা, আর একটা বর্ডার দেবো, দেখান, ঠিক আছে। এগুলো কিন্তু কিছুই না, আপনাদেরকে কনসেপ্ট বাড়ানো হচ্ছে, কেমন এই কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার হবে, বর্ডার দেওয়া, টেক্সট বর্ডার দেওয়া, বা শেপের বর্ডার দেওয়া, তারপরে এই যে গ্লো বর্ডার, এগুলো গ্লো লাইন যেগুলো আনটি টেক্সটকে আরো একটু মোর অ্যাট্রাকটিভ করার জন্য এই জিনিসগুলো ইউজ করতে হয়, কেমন। তো সেগুলো আমি এখানে করলাম, এই জিনিস নিজেরা করবেন। এই যে একটা ব্যানার বা কিছু বানানোর পরে গ্রাফিক্সের একটা বর্ডার দিতে হয়, দিলে পরে আসলে গায়ে আরো অ্যাট্রাকটিভ করা যায়, সেই জন্য এগুলো দিতে হয় এবং আমি দিলাম, ব্যবহার করলাম। এগুলো আপনারা যখন কাজ করবেন নিজেদেরকেও এগুলো করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের মোটামুটি এই গ্রাফিক্সটা কমপ্লিট হয়েছে। এটা এখনো পর্যন্ত বুঝতে কারোর কোথাও অসুবিধা থাকলে বলবেন আমাকে, তাহলে আমি সেগুলো আবার একটু আপনাদেরকে গাইড করে দেবো। আশা করতে সমস্যা নেই, আশা করছি, থাকলে এখনো বলতে পারেন, কেমন। তো এই তো ব্যাপার হলো, আমি একটু